রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাত্তাবিআন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু যুহরা দাব্বিন লা দাখালতুমুহু। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা? ক্বালা ফামান। আল্লাহ নবী বলছেন, ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে আমার উম্মত। একেবারে বিদ্যায় বিদ্যায় ধাপে ধাপে অনুসরণ করবে। কিভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে আমার উম্মত, তার একটি বাস্তব রূপ দেখে। মহান আল্লাহ তাআলা বলেন সূরা আ'রাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 3, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। তোমরা অনুসরণ করো ওই জিনিসের যেই জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন হাদিস। আর এই কোরআন হাদিস বাদ দিয়ে কোন ওলি আউলিয়াদের কথা মানতে যেও না। তোমাদের মধ্যে অতীব অল্প সংখ্যক মানুষ আমার কথা স্মরণ করে, অর্থাৎ অতীব অল্প মানুষ আমার কথা মান্যতা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের হাদিসের মধ্যে বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে, সাহাবায়ে কেরামদের সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ব্যতীত। সে দলটি কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সে দলটি কারা? আল্লাহ নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই জিনিসের উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরাম টিকে আছি। কোন জিনিসের উপরে? ওহীর উপরে, অর্থাৎ কোরআন হাদিসের উপরে। রাসূলুল্লাহ তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যেই দুটি জিনিস ফলো করে চললে, অনুসরণ করে চললে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সেই দুটি জিনিস কি? কোরআন এবং হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, 30 পারা কোরআন মাজিদের মধ্যে একটি আয়াত আপনি দেখাতে পারবেন না যে আয়াতে বলছে নবীজির জন্মদিন পালন করতে হবে। কোন একটি সহিহ হাদিস আপনি দেখাতে পারবেন না যেই হাদিসে বলা আছে আল্লাহ নবী 63 বছরের জীবনীতে কোনো একদিন তিনি জন্মদিন পালন করেছেন, বা সাহাবায়ে কেরাম পালন করেছেন, বা তাবিঈন বা তাবেঈন কেউ পালন করেছেন, কেউ করেননি। তো শরীয়ত চলে কিসের ভিত্তিতে? কোরআন এবং হাদিসের ভিত্তিতে। কোরআন এবং হাদিস বাদ দিয়ে যদি কোন ব্যক্তি নিজের মন গড়া আমলের প্রতি আমল করে, সে ব্যক্তি বেদাত আবিষ্কার করলো। সেটি হচ্ছে বেদাত শরীয়তের পরিভাষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। অপর এক হাদিসে আল্লাহ নবী বলেছেন, খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। প্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআন এবং হাদিসে যদি জন্মদিন পালন করা সম্পর্কে যদি না থাকে, তাহলে কোথা থেকে জন্মদিন এর উৎস উঠে আসলো? কোথা থেকে এটা চালু হলো? রাসূলুল্লাহ ইন্তেকালের প্রায় 600 বছর পরে সর্বপ্রথম শিয়া বাদশাহ মুজাফফর কুবরি, আবু সাইদ কুবরি, তিনি সর্বপ্রথম নবীজির ইন্তেকালের প্রায় 600 বছর পরে সর্বপ্রথম এই নবীজির জন্মদিন পালন করেছে। তো শরীয়ত কবে পরিপূর্ণ হয়েছে? রাসূলুল্লাহর জীবদ্দশায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি পরিপূর্ণ করে দিয়েছি শরীয়তকে, পরিপূর্ণ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আর আমরা মনে করছি না, অসম্পূর্ণ রয়েছে। এই জন্মদিন প্রথা কোথা থেকে নিয়েছে? মুজাফফর কুবরি এই জন্মদিনের প্রথা খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছে। বাদশাহ মুজাফফর কুবরি তিনি বলছেন, আরে খ্রিস্টানরা ক্রিসমাস ডে ঈসা নবীর জন্মদিন পালন করছে, ঈসা নবীর চাইতে আমাদের নবীর মর্যাদা কি কম?
তাদের টাকা রয়েছে, আমাদের টাকা নেই, তারা জন্মদিন পালন করতে পারছে, আমরা পারবো না? দিয়ে বাদশাহ মুজাফফর কুফরি এই সর্বপ্রথম ধুমধাম করে নবীজির জন্মদিবস পালন করবে। এই হলো জন্মদিন পালনের ইতিহাস। কার অনুসরণ করলো? খ্রিস্টানদের। আর এই জন্মদিন পালন প্রথা সেই সময় থেকে নিয়ে মিশর, ইরাক, ইরান এবং আমাদের ভারতবর্ষে পৌঁছে গিয়েছে নবীজির জন্মদিন পালন দিবস। রাসূলুল্লাহ বারংবার বলেছেন, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না, মুশরিকদের অনুসরণ করো না। আর আমরা কি করছি? যে তাদেরই অনুসরণ করছি। রাসূলুল্লাহ তিনি বলছেন সুনান আবু দাউদের 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই একজন। সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 51, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, যে ব্যক্তি মুসলমানদের মধ্যে তাদের কৃষ্টি কালচারকে গ্রহণ করবে সে ব্যক্তি তাদেরই একজন। আর আমরা কি করছি? আমাদের বিবাহ বার্ষিকী, ছেলে মেয়ের জন্মদিন, ভাইয়ের জন্মদিন আমরা 12টা পালন করছি। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি। আর এটাকে আমরা ইবাদত মনে করে চালিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারংবার নিষেধ করেছেন এই সম্পর্কে, আর আমরা কোনো প্রকারের ভর্তুকি দেইনি। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের বিদ্যায় ধাপে ধাপে অনুকরণ করবে। তার মধ্যে অন্যতম হলো এই জন্মদিবস পালন করা। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, এটা হলো ঈমানের অঙ্গ। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে নিজের পিতামাতার চেয়ে, নিজের ছেলে মেয়ের চাইতে, নিজের পৃথিবীতে যা কিছু আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে। কিন্তু আল্লাহর চাইতে বেশি নয়। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 165, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আগে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে। আগে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ পেতে গেলে তিনটি জিনিস থাকতে হবে অন্তরে। নাম্বার 1, আয়াকুনা আহাব্বাল্লাহি ওয়া রাসূলিহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আগে আল্লাহকে, তারপরে রাসূলকে। আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার আনুগত্য করো। আমরা যদি সত্যিকারের আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, রাসূলের নিকটবর্তী হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। কার? রাসূলের। অনুসরণ এই বেদাত চালু করা নয়। কিভাবে অনুসরণ করতে হবে? জন্মদিন সম্পর্কে আল্লাহর নবীর কি ভূমিকা ছিল, তিনি কিভাবে জন্মদিন পালন করেছেন। সহিহ বুখারীর হাদিস, জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী আপনি সোমবারের দিন কেন রোজা রাখছেন? আল্লাহ নবী বললেন, ফীহি উলিদতু, সোমবার হলো আমার জন্মদিন। ওয়াফীহি উনজিলা আলাইয়া, আর এই দিনে ওহী আমার উপর শুরু হয়েছে, এই দিনে হিজরত হয়েছে, এই দিনে সোমবারের দিনে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই সোমবারের দিনে সকল পাপী বান্দাকে আল্লাহ ক্ষমা করেন, 3 শ্রেণীর মানুষ ব্যতীত। 1, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ হিংসা আছে, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। 2, যারা মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 3, যারা বেদাতি, যারা কোরআন হাদিসে নাই, নিজের মন গড়া আমল চালু করে আমল করে, একেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন অত্যন্ত দয়াশীল। তিনি এত দয়াশীল ছিলেন, সূরা তাওবার একেবারে শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি হচ্ছেন অত্যন্ত সহনশীল, দয়াশীল তোমাদের উপরে। তোমরা কষ্ট পেলে নবীজি কষ্ট পান। নবীজি শরীয়তের কোন আমল যদি থাকে তিনি বলতেন না। যে নবী আমাদেরকে পেশাব করার নিয়ম, পায়খানা করার নিয়ম,
সুনান আবু দাউদ 7 নম্বর হাদিস, তিরমিজি 16 নম্বর হাদিস, ইবনে মাজাহ 216 নম্বর হাদিস। قد علمكم نبيكم كل شيء حتى القراءة। যেই নবী আমাদেরকে পেশাব পায়খানা করার নিয়ম, বসার নিয়ম, ইস্তেঞ্জা করার নিয়ম শিখিয়ে দিয়েছেন, সেই নবী শরীয়তে যদি জন্মদিন থাকতো, বিরাজন নবী থাকতো, বলে দিতেন না? বলে দিতেন কি দিতেন না? রাসূলুল্লাহ তিনি বলছেন বিদায় হজের ভাষণে, বিদায় হজের ভাষণে আল্লাহ নবী বলছেন, আলা কদ বাল্লাগতু, আলা কদ বাল্লাগতু, আমি কি তোমাদেরকে শরীয়ত পৌঁছে দিয়েছি সম্পূর্ণভাবে? আমি কি তোমাদেরকে শরীয়ত সম্পূর্ণভাবে পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বললেন ক্বালু নাম, হ্যাঁ আল্লাহ নবী আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবী তখন বললেন আল্লাহুম্মা শাহাদ সালাসান, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি তোমার বিধান, তোমার শরীয়ত সম্পূর্ণরূপে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আর আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। এবার যদি কেউ বলে যে না দ্বীন ইসলাম অসম্পূর্ণ, আল্লাহ নবী জন্মদিন সম্পর্কে বলতে ভুলে গিয়েছেন, নাউযুবিল্লাহ, কাফের হয়ে যাবে, ও কাফের হয়ে যাবে। আল্লাহ নবী পেশাব পায়খানা নিয়ে বলছেন আর এটা বলতেন না? দেখুন শরীয়তে যেই জিনিস ইবাদত নেকির কাজ আল্লাহ নবী নিজে করেছেন, পরিবারকে বলেছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও বলেছেন। দলিল সহিহ বুখারীর 2024 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে কি করতেন? আহিয়া লাইলাহু, নিজে রাত্রি জাগরণ করতেন। কেন? ইবাদত করার জন্য। ওয়াইকাদা আহলাহু, নিজের পরিবারকে জাগিয়ে রাখতেন। কেন? ইবাদত করার জন্য। এবং সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী বলতেন তাআওয়াউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রাত্রি জাগরণ করো, লাইলাতুল কদর অনুসন্ধান করো রমাদান মাসের শেষ দশকে। কি বুঝতে পারলাম আমরা? যেটি নেকির কাজ আল্লাহ নবী নিজে করেছেন, পরিবারকে বলেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলেছেন। আল্লাহ নবী কোন প্রকারের খামতি করেননি, অলসতা করেননি, একেবারে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। তো যদি এই ঈদে মিলাদুন নবী এটা ইবাদত হতো, আল্লাহ নবী করতেন না? সাহাবায়ে কেরাম করতেন না? তাবাঈন এনারা করতেন না? তার মানে কি বোঝা গেল? যে আমল ইবাদত আল্লাহ নবী করেননি, বলেননি, সমর্থন করেননি, সে আমল কি? শরীয়তের পরিভাষায় হচ্ছে বিদআত। সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস, মানে আমিলা আমাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোন আমল করলো যাতে আমার নির্দেশনা নেই, আমি বলিনি, করিনি, সে আমল বাতিল। মান আহদাতা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি দ্বীন ইসলামের মধ্যে নতুন কিছু নিয়ম চালু করলো যেটি আমি বলিনি, করিনি, সমর্থন করিনি, সে আমল বেদাত, সেটি বাতিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, কোন ব্যক্তি যদি বেদাত চালু করে বা সমর্থন করে বা সাপোর্ট করে, তাহলে তার ভয়াবহতা কি? নাম্বার 1, রাসূলুল্লাহ তিনি বলছেন আবাল্লাহু আইয়াকবালা তাওবাতা সাহিবিল বিদআতি হাত্তা ইয়াদা বিদআতাহু। একজন বেদাতি আল্লাহ তাআলা তওবা কবুল করেন না। মরণকালে যে তওবা করবে বা কালেমা পাঠ করে সে ইন্তেকাল করবে, এই তৌফিক আল্লাহ তাআলা তাকে দেন না। এটা হচ্ছে 1 নম্বর। নাম্বার 2, সহিহ বুখারীর 2 নম্বর খণ্ডের 1083 নম্বর পৃষ্ঠা, যে ব্যক্তি বেদাতকে সাপোর্ট করবে বা চালু করবে, এদের আল্লাহ তাআলা নফল এবং ফরজ ইবাদত কবুল করবেন না। লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলান, আল্লাহ তাআলা বেদাতীদের নফল ও ফরজ ইবাদত কবুল করবেন না। নাম্বার 3, কিয়ামতের দিন বেদাতীদেরকে এবং যারা বেদাতকে সাপোর্ট করত, প্রমোট করত, তাদেরকে বলা হবে সুলতান সুলতান মান গায়্যারা বাড়ি, চলো দৌড় হও, চলো দৌড় হও, পানি খেতে এসেছে, চলো দৌড় হও। এরা চালু করে পানি খেতে, চলো দৌড় হও, এবার দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। সহিহ বুখারীর 7050 নম্বর হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, কিয়ামতের দিন বেদাতীদের আমলগুলোকে আল্লাহ তাআলা একেবারে এইরকম ভাবে ছিটিয়ে দিবেন। সূরা ফুরকান 25 নম্বর সূরা আয়াত নম্বর 23, ওয়াকাদিনা ইলা আমালিন ওয়াকাদিনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজাআলনাহু হাবাম মানসুরা।
যারা বেদাতি, কিয়ামতের দিন অনেক ইবাদত নিয়ে আসবে, এই ইবাদত, ওই ইবাদত, ওই ইবাদত, ওই সেই ইবাদত, এই জিকরের ইবাদত, এইরকম ভাবে অনেক ইবাদত নিয়ে আসবে। তখন আল্লাহ তাআলা কি করবেন? ফাজান্নাহু হাবাআন মানসুরা, একেবারে বিক্ষিপ্ত ভাবে ধূলিকণার ন্যায় ছিটিয়ে দেবেন আল্লাহ তাআলা। যাও, কবুল করলাম না, কি করবে? চুলকাবে। তখন চুল কেলার নয়, এখন চুলকাতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, বেদাতীরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকটে অনেক আমল নিয়ে আসবে, তাসলা নারুন হামিয়া, তবু জাহান্নামে যাবে। কেন? ইবাদত করেছে কিন্তু রাসূলের পদ্ধতিতে করেনি। ইবাদত তো করেছে, কষ্ট তো করেছে, কিন্তু রাসূলের পদ্ধতিতে করেনি, যার ফলে সে জাহান্নামে। ইবাদত কবুল হওয়ার দুটি শর্ত। নাম্বার 1 ঈমান, সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 40। নাম্বার 2 রাসূলের পদ্ধতি, সূরা হাসর 59 নম্বর সূরা আয়াত নম্বর 7। এই দুটি জিনিস যদি না থাকে ইবাদতের মধ্যে, আর ইবাদত বেকার। যেই জিনিস শরীয়তে নেই কিন্তু সম্মানের জন্য, নবীজির সম্মান এর জন্য করা হচ্ছে, ওটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় ইফরাত ও তাফরিত। ইফরাত যেটা বলা হয়নি তবু ওটা করে, আর এটা হচ্ছে খ্রিস্টানদের কাজ। খ্রিস্টানরা নিজের ধর্মে অনেক কিছু ভালো কাজ বলে করতে আরম্ভ করে দিচ্ছে, এটা ভালো কাজ, এটা ভালো কাজ, এটা ভালো কাজ। আর কিয়ামতের দিন তাদের ঠিকানা হবে, বাসস্থান হবে জাহান্নাম। অনুরূপ ভাবে আমাদের মাঝেও এরকম অনেক মানুষ রয়েছে, এটা ভালো কাজ কিন্তু তার পরিণাম কি হবে? জাহান্নাম। আর এটাকে বলা হয় ইফরাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। ঈসা নবীকে সম্মান দিতে 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 এক পর্যায়ে আল্লাহ সালিসু সালাসা, আরে ঈসা নবী আল্লাহ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিতে 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 এক পর্যায়ে স্রষ্টাতে ছিল, সৃষ্টিতে এলো মারহাবা কাল্লে আলেমা। কি বুঝতে পারলেন? যিনি স্রষ্টা তিনি জমিনের মুখে এলেন মাখলুক হিসেবে। কত বড় শিরকি আকীদা! এটাকে বলে, কারা বলে? মুসলমানরা। আর এই মুসলমানরা এটাকে বাজাই শিক্ষা, শুনে এবং আনন্দ নেই। কোথায় গিয়েছেন? সম্মান দিতে 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 এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দেওয়া হলো। এটা হচ্ছে ইফরাত। একে কোরআনের পরিভাষায় বলা হয়েছে গুলু। সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 171, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাগলু ফি দীনিকুম, হে ঈমানদার মুমিনগণ, তোমরা দ্বীনের ব্যাপারে গুলু করিও না। যেটা দ্বীনে নাই, ইসলামে নাই, তারপরেও ভক্তি দেখাতে গিয়ে, বেশি ভালো হতে গিয়ে, শ্রদ্ধা জানাতে গিয়ে এই বেদাত চালু করে দিল, গুলো করে ফেললো। নবীজি এই জানে, অমুক জানে, তমুক জানে, আরো সে যিনি ছিলেন তিনি জমিনের বুকে চলে এলেন। নাউযুবিল্লাহ, কত বড় একেবারে বাতিল আকীদা। আচ্ছা, এই সব জিনিসগুলো যারা করে তারা কি জানে না? जी जाने। पंडित जी भी समझ रहे ना पत्थर भगवान, पंडित जी भी समझ रहे ना पत्थर भगवान, अगर सबको बता दे, अगर सच्चा ही बता दे तो कैसे चले दुकान। ताफसीर मारिफुल कुरान सूरा बकरा सूरा आयत नंबर 41 থেকে 43, ওয়ালা তাশরু বিআয়াতি সামানান কালিলা। এই আয়াতের ব্যাখ্যাতে আমরা বলিনি, এক শ্রেণীর মুসলমানদের হুজুররা বলেছে কোলখানি, ইয়াসিন খতম, সাবিনা খতম, মিলাদ কিয়াম এগুলো বেদাত। আমি বলি তাফসীরে মারিফুল কোরআন উঠিয়ে দেখেন, তাদেরই লেখা বই, কোরআন মাজিদের ব্যাখ্যা গ্রন্থ। আমি বললে তো অন্যায় হয়ে যাবে, তাদের বই থেকে দেখেন। এই মিলাদ কিয়াম, জন্মদিন পালন করা, কোলখানি, ইয়াসিন খতম, সাবিনা খতম, আরো যত প্রকারের আছে জিক্র আজকার, বেদাতি জিক্র আজকার, সব এই রূপে তুলে ধরা রয়েছে। 40টা চাহারম সব তুলে ধরা রয়েছে। এগুলো হারাম বেদাত, প্রত্যেক বেদাত হচ্ছে হারাম।
কিন্তু প্রত্যেক হারাম বিদআত নয়, এটা মনে রাখবেন। প্রত্যেক বিদআত হচ্ছে হারাম, কিন্তু প্রত্যেক হারাম বিদআত নয়। হারাম মানে কি? নিষিদ্ধ করা যাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, যারা করে এই জিনিসটা তারাও ভালো করে জানে, কিন্তু তারা করে কেন? সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 4059 নম্বর হাদিসে বলা আছে, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবাদিল মারউ মা আকাদা মিনহু আমাল হালাল মিনাল হারাম। এমন একটি সময় আসবে, এমন একটি জামানা আসবে, মানুষ হালাল ও হারাম পার্থক্য খুব কম মানুষই করবে। তো এক শ্রেণীর হুজুরেরা থাকবে প্রথম লাইনে, ওরাও মানবেজ করবে না। যখন আপনি টাকা দেওয়া বন্ধ করে দিবেন, কুলখানি ইয়াসিন খতম, সাবিনা খতম, 40 চাহারম, তারাই বলবে বেদা, আমাদেরকে বলতে হবে না, তারাই বলবে বেদা। যদি সঠিক কথা বলে দেয় তাদেরকে আর দাওয়াত দিবে? আল্লাহ নবী বলছেন সেই মুসলিম 313 নম্বর হাদিস, দুনিয়া, মানুষ ধর্মকে বিক্রি করে খাবে। কি এগুলো হচ্ছে? দিনকে বিক্রি করে খাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা কাহফ সূরা 18 আয়াত নম্বর 65, ওয়াইন তাদউহুম ইলাল হুদা ফালা ইয়াহতাদু ইলান আবাদা। তাদেরকে যদি সঠিক পথে ডাকা হয়, হেদায়েতের পথে ডাকা হয়, জিন্দেগি জান দিয়ে দিবে, কিন্তু হেদায়েতের পথে আসবে না। সূরা বাকারার 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইনা আতাইতাল্লাযী উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতা। আপনি প্রত্যেকটি কথা দলিল সহকারে যদি দেখিয়ে দেন, ও পায়খানা খেতে স্বীকার করবে, কিন্তু জিন্দেগি এই কোরআনের কথাকে হাদিসের কথা মিলে নিতে সে স্বীকার করবে না। কেন? ব্যবসা বন্ধ হয়ে যাবে তো। ব্যবসা ছাড়া তো আর কোনো, এই ব্যবসা ছাড়া তো তাদের তো আর ইনকাম কোনো সোর্স নাই। মাদ্রাসাতে 4 বছর 5 বছর পড়ার পরে ব্যবসা করতে শুরু করে দেয়, তাবিজ বিক্রি করতে শুরু করে দেয়, আর বিভিন্ন প্রকারের ব্যবসা আছে, ওই রকম ভাবে রকম ভাবে চলে। আর যদি সঠিকটা বলে দেয় এটা যেটা এটা সে এটা অমুক এটা তমুক, একেবারে পকেট বন্ধ, পকেট খালি। তো রাসূলুল্লাহ তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যদি তাদেরকে হেদায়েতের পথে ডাকা হয় আসবে না, তাদেরকে যদি খুলে খুলে দেখতে দেওয়া হয় তাও মানবে না। ওয়াকানাল ইনসানু আকতারা শাইইন জাদালা, বরঞ্চ তারা তর্ক করবে এবং বলবে, যদি বলা হয় যে কোরআন হাদিস মানো, তখন বলবে বলা ওয়াজাদনা মা আলাইহি আবান, আমাদের বাপ দাদারা ভুল করতো, হ্যাঁ আমাদের আকাবির হুজুররা তারা ভুল করেছে, এটা হলো তাদের দলিল। তাছাড়া কোনো তাদের পুঁজি নেই, কিন্তু তারাও ভালো করে জানে এগুলো শরীয়ত বর্জিত কাজ।